আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। মোরাল একাডেমির আজকের অ্যারাবিক ক্লাসে সাথে আছি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের সাথে আরবি ব্যাকরণের খুঁটিনাটি নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখেছো আমাদের পূর্ববর্তী ভিডিওতে আমরা কিছু মুজাক্কার শব্দ এবং কিছু মুয়ান্নাস শব্দ, মুজাক্কার এবং মুয়ান্নাসের আমরা ব্যবহার শিখেছি। আজকে আমরা এর সাথে এই শব্দগুলোকে আমরা একটু সিফাত মাউসুফের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব। গত ক্লাসে আমরা ইসমু ইশারা দিয়ে আমরা ব্যবহার করেছি। আজকে আমরা ইসমু ইশারার সাথে সিফাত এবং মাউসুফ দিয়ে অথবা ইসমু ইশারা দিয়ে আমরা এর সাথে এটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা শিখবো। দেখো, আমরা তোমাদেরকে গত ক্লাসে আমরা দেখিয়েছি যে মিফতাহুন, মিফতাহুন এটা এটা একটা শব্দ। এরপরে হলো কুফলুন, এটা একটা শব্দ। এরপর আমরা যদি বলি মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন এটা একটা শব্দ। এরপর আমরা যদি বলি সাআতুন, এগুলো কি? এগুলো একটা শব্দ। এখানে আমার পুরুষবাচক শব্দ যেমন আছে, স্ত্রীবাচক শব্দ আছে, মুযাক্কারও আছে, মুয়ান্নাস আছে। তাহলে এরপরে দেখো, আমি যদি লিখি কদিম, কদিমুন, এরপরে যদি আমি বলি জাইয়িদুন, জাইয়িদুন, এরপর আমি যদি বলি জামিলাতুন, জামিলাতুন, এরপর আমি যদি বলি কদিমাতুন, কদিমাতুন। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি যে সিফাতগুলো লিখেছি সেগুলোর মধ্যে আমি মুযাক্কার মুয়ান্নাস করে লিখেছি। আর এই যে শব্দগুলো, এগুলো মুযাক্কার আছে, মুয়ান্নাস আছে। এখন আমরা এটাকে কিভাবে ব্যবহার করব? আমাদের সূত্র একটাই, যে আমাদেরকে মুযাক্কারের সাথে মুযাক্কার, মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস আমাকে ব্যবহার করতে হবে। মানে পুরুষবাচক শব্দের সাথে আমাকে পুরুষবাচক, স্ত্রীবাচক শব্দের সাথে আমাকে স্ত্রীবাচক ব্যবহার করতে হবে। এখন দেখো তোমরা, এই যে মিফতাহ, এই শব্দটাকে আমরা কিভাবে লিখব? মিফতাহুন যদি আমরা লিখতে হয় তাহলে মিফতাহুন, মিফতাহুন। এখন আমি এটা কি লিখবো? এখানে কদিমুন, জাইয়িদুন, জামিলাতুন, কদিমাতুন কি লিখবো? আমি এখান থেকে আমি কদিমুন লিখতে পারি, জাইয়িদুন লিখতে পারি। তাহলে মিফতাহুন কদিমুন, কদিমুন। হ্যাঁ, মিফতাহুন অর্থ কি? চাবি। আর হলো কদিমুন অর্থ হলো পুরনো, একটি পুরনো চাবি। এরপরে আসো, আমরা যদি এই লিখি কুফলুন লিখি, কুফলুন, হ্যাঁ, কুফলুন এটা হলো পুরুষবাচক শব্দ। এটা কি শব্দ? পুরুষবাচক। এখন আমি যদি এই যে এখান থেকে সিফাত যদি আমাকে নিতে হয় তাহলে আমরা কি বলবো? জাইয়িদুন নিব। জামিলাতে আমি নিতে পারবো না, তাহলে আমি কি বলবো? জাইয়িদুন, জাইয়িদুন, আমাকে জাইয়িদুন নিতে হবে। যখন আমি যদি জামিলাতুন নিতাম এই যে স্ত্রীবাচক, তাহলে কি আমার এটা শুদ্ধ হইতো না। তবে এটা মনে রাখবে। তাহলে আমরা যে এখানে যে মিফতাহুন কদিমুন, মিফতাহুন, মিফতাহুন এটা হলো মাউসুফ, আর কদিমুন এটা হলো সিফাত। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, এর সাথে একটু এরাবের কথা বলি, যে মাউসুফের যে এরাব, সিফাতেরও সেই এরাব। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে সিফাত মাউসুফের একই এরাব হয়, মানে শেষে, যেমন মিফতাহুন কদিমুন। এরপর আসো কুফলুন জাইয়িদুন, এটা আমরা লিখলাম, এটা পুরুষ, পুরুষের সাথে বসছে। এবার আসো আমরা যে বিষয়টা লিখতে পারি, যেমন এই যে মেরওয়াহাতুন, হ্যাঁ, আমি কোনটা লিখবো? আমি লিখবো জামিলাতুন, মেরওয়াহাতুন, জামিলাতুন, জামিলাতুন, মেরওয়াহাতুন, জামিলাতুন, মেরওয়াহাতুন, জামিলাতুন। এবার আমি কদিমাতুন লিখলাম। কদিমাতুন যদি আমি লিখি তাহলে আমি কি লিখতে পারি? যে কদিমাতের সাথে আমি এখানে যে কোনো একটা শব্দ লিখি, যেমন সাআতুন, সাআতুন, কদিমাতুন একটি পুরনো ঘড়ি, মেরওয়াহাতুন, জামিলাতুন একটি সুন্দর পাখা। তাহলে আমরা কি শিখলাম? যে যে শব্দগুলো আমরা ব্যবহার করব, মুযাক্কারের সাথে মুযাক্কার, ইসমে ইশারা হোক, সিফাত মাউসুফ হোক, যেটাই হোক, আমাদেরকে মুযাক্কারের সাথে মুযাক্কারের শব্দ, স্ত্রীবাচক শব্দের সাথে স্ত্রীবাচক, মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস, পুরুষবাচক শব্দের সাথে পুরুষবাচক, আমরা এভাবেই ব্যবহার করব। এভাবে যদি আমরা ব্যবহার করতে পারি, আশা করা যায় যে আমাদের এই বিষয়টা আর ভুল কখনো হবে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম।